হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আবার তোমাদের সাথে একটি ছোট্ট মোটো ভিডিও নিয়ে এলাম। এটি খুব আগেরই ভিডিও ছিল ভিডিওটি, আর তোমাদের সাথে শেয়ার করতে আমি পারিনি, তো আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম। এদিকে দেখো, আমার শ্বশুর, আমার বাবা এইসব নালির গাছটা লাগিয়েছিলেন, তারপর একটু বড় হয়ে গেল। আমি যখন এটি ফালান তখন আমি একটু ভিডিও করেছিলাম, আর এখন দেখলাম যে অনেকে বড় হয়ে গেছে, তো একটু ভিডিও করে নেই। আর চটপট করে একটু ভিডিও করে নিলাম। তারপর আমার বাবা এদিকে শাকটা একটু তুলছেন, রান্না করার জন্য বলছেন যে আজকে শাকটা রান্না করে খাবো। তো তাই এদিকে আমি ভিডিওটা করলাম, দেখলাম যে অনেকে সুন্দর বড় বড় গাছগুলো হয়ে গেছে নালি পাতা। তোমরা অবশ্যই বলবে যে কে কে নালি পাতা খেতে ভালোবাসো। আর নালি পাতা শাক, এটাই লোকের শাক, আমার তো খেতে অনেকই ভালোবাসি, আগে আমার তো অনেকই প্রিয় এটি। তো এদিকে আমার বাবা আমাকে শাকটি তুলে দিয়ে দিলেন হাতে, তো আমি একটু ঝুড়িতে শাকগুলো নিয়ে নিলাম। এই দেখো শাকগুলো, এই দেখো। তারপর এটিকে নিয়ে কাটবেন, কাটার পর তো আমি রান্না করে এটি খাবো। তো আমি ঘরে নিয়ে এলাম শাকটা কাটার জন্য। আমি তো শাক কাটতে পারি না, আমার বড় হয়ে যায়। এতে নালি পাতাটা খেতে অনেকে আমি ভালোবাসি, আর এটি দিয়ে নালি কিট্টুটা খেতে আরও অনেক টেস্ট। তবে আমি আজকে তো নালি শাক দিয়েও শুধু ভাত খাবো, কেননা শাক দিয়ে আমার অনেকই ভালো লাগে। আর কিছু লাগবে না, লাগবে লেবু, শুকনো লঙ্কা আর লবণ, এইসব না হলে তো শাক কি খাওয়া যায়? তারপর তো এদিকে কাটাটা হয়ে গেলো ছোটো ছোটো করে, দেখো কি সুন্দর মা কেটেছে। তারপর তো এটি একটু ভাজা করে নিব, তারপর এটি সম্বাস দিয়ে দেব এরকম। আপনারা জানি না কীরকম শাকটা রান্না করেন, কিন্তু আমরা এরকম রান্না করে খাই। কেউ কেউ আছে যে শাকটি আর কি শুকনো করে রান্না করে খেতে ভালোবাসে, আর আমি একটু বিচা বিচা করে খেতে ভালোবাসি। তবে দেখবে আজকে শাকটি রান্না কীরকম করি। তারপর এদিকে তো কাটাটা হয়ে গিয়েছে, তারপর আমি রসুনটাও চুলিয়ে দিয়ে দিলাম, আর রসুন দিয়ে শাকটা সম্বাস দিলে আর কি খেতে অনেকে টেস্ট লাগে। তারপর তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এটি একটু একটু নাড়িয়ে পাচা করে একটু লবণ দিয়ে তারপর এটি পাচা করে নেবো। একটু একটু, বেশি পাচা না, একটু একটু নাড়িয়ে তারপর এটির মধ্যে জল দিয়ে দেবো, বেশি না, অল্পখানি জল দিয়ে দেবো। তারপর এটি নাড়িয়ে একটু একটু সময়ের জন্য রেখে দেবো। আর একটু বকলা উঠে গেলে আর কি, জাল উঠে গেলে একটু হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। তো একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর তারপর সাতলি এটি নামিয়ে সম্বাস দিয়ে দেবো। তারপর শুকনো লঙ্কাটা তো ভাজা করতে ভুলে গেলাম, এটি তো ভাজা করতে লাগবেই। তো শুকনো লঙ্কাটা আমি ভাজা করে নিয়ে নিলাম। তারপর এটি তো আমার 4-5টি লাগবেই অলরেডি। আমার খেতেও নাকি ভালোবাসি আমি। তবে এটি আমার ভাজা হয়ে গেল। তারপর আমি রসুন যে কেটে রেখেছিলাম, রসুনগুলো আমি দিয়ে বাস দিয়ে দেবো। তারপর তো চটপট করে আমার জন্য তালটা বেড়ে দেবো খাওয়ার জন্য। তো এদিকে আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, আর এটা আমি নামিয়ে রসুনগুলো দিয়ে দেবো। তবে আমার তেলটা একটু গরম হয়ে গিয়েছে, আর এখন আমি রসুনগুলো ছেড়ে দেবো। আর একটু যত বেশি হবে রসুন তত টেস্ট হয়। তবে আমি রসুনগুলো তো অনেকটাই দিয়েছি, আর একটু ভাজা করে একটু নাড়িয়ে তারপর শাকগুলো দিয়ে দেবো। তারপর তো হয়ে গেল আমাদের শাকটি রান্না। আর তোমরা সবাই ওরকম দেখতে কীরকম লাগে খেতে এরকম রান্না করে। আর তবে জানি না সবে কীরকম খাও কীরকম না, কিন্তু আমার তো ওরকম ভালো লাগে। তবে আমার তো শাকটা তো হয়ে গিয়েছে, আর এখন আমি চটপট করে আমার জন্য তালটা বেড়ে নেই। আর তোমরা সবাই দেখবি এরকম রান্না করে শাকটি খেতে ভালো লাগে কি না। তবে আমি এখন আমার জন্য তালটা বেড়ে নিই। তবে শাকটি তো হয়ে গিয়েছে, আর এটি আমি একটি গামলাতে নামিয়ে দিলাম। আর লেবুটা তো কাটতে আমি ভুলে গেলাম, তবে মাকে বললাম যে মা তুমি লেবুটা কেটে নাও। তো মা এদিকে শুকনো লঙ্কাটা রেখে আর লেবুটা কেটে নিয়ে নিলেন। আর তোমরা সবাই বলবে ভিডিওটি কীরকম হয়েছে, আর সবাই ওরকম দেখবে, ট্রাই করে রান্নাটা কীরকম লাগে খেতে। আর তবে লেবুটা আমার কেটে হয়ে গেছে, এখন আমার জন্য থালটা বেরিয়ে দিই। আর অল্পখানি ভাত নিয়ে নিলাম, তারপর লবণ, লেবু আর শুকনো লঙ্কা আর শাক, এইসব দিয়ে আমি আজকে খাবো। আর তোমরা সবাই বলবে ভিডিওটি কীরকম হয়েছে, আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। আর অবশ্যই ট্রাই করে দেখবে
এটি খেয়ে একই রকম হয়েছে, আর আমার তো খুব ভালো লাগে। শুধু আমার না, আমরা করে সবারই ভালো লাগে, আমার বোনের ভালো লাগে, সবারই ভালো লাগে। তবে আজকের জন্য ভিডিও এতটুকু রয়ে গেলো, আর তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি আরও খুব তাড়াতাড়ি আর একটি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এতটুকু রয়ে গেলো, তো একটু পরে টাটা।